নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। রাস পূর্ণিমা খুবই পবিত্র একটি দিন। আজকে আমি আপনাদের সঙ্গে রাস পূর্ণিমার ব্রতকথা, মাহাত্ম্য কথা শেয়ার করে নেব। রাস পূর্ণিমাকে আমরা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমাও বলে থাকি। খুবই শুভ এই রাস পূর্ণিমা তিথি। এই দিন সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজের জন্য আদর্শ। রাস পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দকে পুজো করলে বা একটা প্রদীপ জ্বেলে দিলেও এই তিথির অনেক পূর্ণাংশই পাওয়া যায়। রাস পূর্ণিমার দিন শ্রী রাধারানী ও গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণ এই তিথিতে রাসযাত্রায় মেতে ওঠেন। রাস পূর্ণিমার ব্রতকথা। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার আরও বেড়ে গেল। তাই তিনি শ্রীকৃষ্ণকে তার জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সবই বুঝতে পারলেন। তিনি কার্তিক পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে রাত্রিতে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আরও বললেন, ওই দিন দিব্য রাতে তিনি কোটি কোটি গোপিনীদের সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের কারো প্রতি তার সামান্যতম আবেগও থাকে তবে আপনি জিতবেন, আর না হলে আপনি হেরে যাবেন। সেই রাতে শ্রীকৃষ্ণ যোগ মায়ার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন। বৃন্দাবনে পূর্ণিমার রাতে স্বর্গীয় শোভা বিরাজ করছিল। সব গাছেই ফুল ফুটেছিল। যমুনা নদীর তীরে মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক মনোরম পরিবেশে শ্রীকৃষ্ণ বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে শুরু করলেন। সেই বাঁশির সুর গোপিনীদের আকৃষ্ট করল। তাদের আবেগ শীর্ষে উঠেছিল। তারা ভয়, ধৈর্য, বন্ধন, লজ্জা পিছনে ফেলে তাদের প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে উদ্যত হয়েছিল। যমুনার বালুকাময় তীরে কদম্ব গাছের নিচে গোপিনীরা শ্রীকৃষ্ণকে দেখতে পেল। যোগমায়া সমস্ত গোপিনীদের সুসজ্জিত করে দিয়েছিলেন। এত সুন্দর মোহময় পরিবেশে এত সুন্দর সকল গোপিনীরা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে চলে গেল। সমস্ত গোপিনীরা যখন শ্রীকৃষ্ণের কাছে এসে জড়ো হলেন, শ্রীকৃষ্ণ গোপিনীদের পরীক্ষা করার জন্য আর কামদেবকে উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্য গোপিনীদের শ্রীকৃষ্ণ বললেন, তোমরা এত রাতে তোমাদের পরিবার পরিজন ছেড়ে এইভাবে কেন এসছো? এটা তো ঠিক নয়। তোমাদের পরিবার অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছে। তাদের কাছে ফিরে গিয়ে তাদের সান্ত্বনা দাও। তোমরা আমাকে শ্রবণ, আবৃত্তি এবং দর্শন করতে পারো, কিন্তু এখানে বসতে পারবে না। তোমরা নিজ নিজ পরিবারে ফিরে যাও। গোপিনীরা স্তব্ধ হয়ে গেল। তারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে শ্রীকৃষ্ণকে বলল, হে গোবিন্দ, আমরা তোমার কাছে এসেছি তোমার চরণ সেবা করতে, তোমার একটু স্পর্শ পেতে, তোমাকে ভক্তি করতে। এখান থেকে আমাদের চলে যেতে বলো না। হে গোবিন্দ, তোমার উপরটা দেখলে মনে হয় মাখনের মতো, অথচ তুমি সত্যি ভেতরে কত শক্ত। আমরা আমাদের জাগতিক সমস্ত সম্পর্ক ত্যাগ করে তোমার কাছে এসেছি। আমাদের ফিরে যেতে বলো না। তোমার চরণ স্পর্শ করার পর কেউ যদি আবার জাগতিক কাজে ফিরে যায়, তার থেকে হতভাগ্য আর কেই বা আছে? গোপিনীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রীত করলেন। তখন শ্রীকৃষ্ণ তাদের শান্ত করে রাসযাত্রায় মেতে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ পাওয়ার কারণে গোপীদের মনে অহংকার বোধ জন্ম নিল। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করতে লাগলো। তাদের অহংকার দূর করার জন্য গোবিন্দ তাদের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। হরির অন্তর্ধানে তাদের দুঃখে হৃদয় পুড়ে গেল। তারা পাগলের মতো হাহাকার করে উঠল।
আবেগ চালিত হয়ে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলো। তারা গাছ, লতাপাতা, বনের কাছে শ্রীকৃষ্ণের অবস্থান জানতে চাইল। অনেক দূরে গিয়ে তারা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ দেখতে পেল এবং তার পাশে রাধারানীর পায়ের ছাপও দেখতে পেল। তখন তারা বুঝতে পারল শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে অন্তর্ধান হয়েছেন। রাধারানী আর শ্রীকৃষ্ণ অনেক দূর যাওয়ার পর রাধারানীর মনেও অহংকার জন্মালো এবং একসময় তিনি বললেন যে, কানহা, আমার পায়ে বড্ড ব্যথা করছে, আমাকে তুমি কাঁধে করে নিয়ে চলো। রাধারানীর অনুরোধে শ্রীকৃষ্ণও রাধারানীকে কাঁধে করে নিয়ে যেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এক জায়গায় বসে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। রাধারানীও শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে হাহাকার করে উঠলেন। তিনি খুঁজতে লাগলেন, গোবিন্দ কোথায় গেলে? রাধারানী সহ সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে যখন যমুনা নদীর তীরে এলেন, তখন সেখানে তারা বিরহে দুঃখে শ্রীকৃষ্ণকে গানের সাহায্যে আহ্বান করতে লাগলো। তখন তারা সকলেই বুঝতে পারল যে শ্রী গোবিন্দ শুধু একজনের নয়, বরং সকলের। তখন তারা নিঃস্বার্থভাবে গোবিন্দকে আহ্বান জানালো। এরপর শ্রীকৃষ্ণ তাদের সামনে উপস্থিত হলেন এবং বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষায় প্রতিদান দিই না। যাদের চেতনা সর্বদা আমার মধ্যেই নিবদ্ধ থাকে, আমি তাদের কাছেই ধরা দিই। এভাবেই সমস্ত গোপিনীদের অহংকার যেমন তিনি চূর্ণ করলেন, সেরকম কামদেবের অহংকারও চূর্ণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রাসযাত্রা কোনো মোহ মায়া নয়, এটি হলো ভগবান ও ভক্তের মিলন উৎসব, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময়। তাই এই সময়ে পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই ভগবান লাভ হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।